বাড়ির পাশে খেলতে গিয়ে সর্প দংশনে আহত হলো এক নাবালিকা। তড়িঘড়ি নাবালিকা সহ সাপটিকে ধরে আনা হলো হাসপাতালে। রবিবার এমনই ছবি ধরা পড়লো রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ওই নাবালিকার নাম সুপ্রিয়া মাহাতো। তার বাড়ি রায়গঞ্জের লক্ষণীয় এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, সুপ্রিয়া এদিন বাড়ির পাশে খেলাধুলো করছিল। সেই সময় একটি বিষধর গোখরো সাপ তাকে কামড়ে দেয়। বিষয়টি লক্ষ্য করে গ্রামের মানুষ এবং পরিবারের সদস্যরা মিলে সাপটিকে ধরে ফেলে। সময় নষ্ট না করে প্রথমে সাপ সহ ওই নাবালিকাকে মহারাজা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মেয়েটিকে স্থানান্তরিত করে দেওয়া হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে ওই নাবালিকা। নাবালিকার দাদা সঞ্জিত মাহাতো জানিয়েছেন, সাপে কামড়ানোর পর তারা সময় নষ্ট না করে তড়িঘড়ি ওই নাবালিকাকে হাসপাতালে নিয়ে এসেছেন। কোন সাপ কামড়েছে তা দ্রুত শনাক্ত করার জন্য সাপটিকেও ধরে এনেছেন তারা। বর্তমানে সুপ্রিয়া মাহাতো সুস্থ রয়েছে। কাকুর মেয়ে, ওকে সাপ কামড়ে নিয়েছে। কি নাম? সুস্মিতা। কত বয়স? না সরি, সুপ্রিয়া মাহাতো। ওর বয়স হচ্ছে 10 বছর। কিভাবে, কখন কামড়েছে? ও বাইরে খেলছিল রাস্তার পাশে। ওই খেলতে খেলতে আজকে 11টার দিন। কি সাপ কামড়েছে? বৌমা আমরা বলি আমাদের ইসের ভাষা। মানে আপনারা বুঝলেন কি করে গোমা সাপ? সাপটাকে দেখে? সাপটাকে ওখানেই ছিল তো, ওকে ভালো করে ধরে নিয়ে আসলাম সাপটাকে। সাপটাকে কি হাসপাতালে নিয়ে এসেছেন? হ্যাঁ। আচ্ছা, ওই গ্রামের লোকগুলা সবাই মিলে কেন হাসপাতালে নিয়ে আসলাম, জন্য দেখে ভালো চিকিৎসা হয়। আচ্ছা, এই বিষয়টিকে আপনারা জানতেন আগে থেকে যে সাপ নিয়ে আসলে ট্রিটমেন্ট সঠিক হয়? হ্যাঁ, এর আগে আমার কাকুকে কামড়াইছিল তো, ওই সাপটাকে মানে ছবি করে নিয়ে আসলাম। তখন ছবি রেখে হয়ে গেছিল, অসুবিধা হয়েছিল একটু চিনতে, তার জন্য সাপটাকে ধরে নিয়েছি আমরা। ডাক্তার দেখলো, দেখে এখন আইসিইউতে নিয়ে গেল। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস এর সম্পাদক গৌতম তান্তিয়ার সঙ্গে। তিনি জানিয়েছেন, সাপ কামড়ানোর পর ওঝার কাছে না গিয়ে তড়িঘড়ি হাসপাতালে আনা প্রয়োজন। ওই পরিবারটি সেই কাজটি করেছে। তবে এই ক্ষেত্রে সাপ ধরে আনার কোনো প্রয়োজন নেই, কেননা সাপ ধরতে গেলে আবারও দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা শুনলাম যে এরকম একটা বাচ্চা মেয়েকে একটা গোখরো সাপ কামড় দিয়েছে এবং আমাদের সদস্যরাও হাসপাতালে গিয়েছিল, দেখে এসছে সাপটাকে। তো সেই সাপটাকে আমরা অবশ্যই উদ্ধার করছি এবং মানুষ সেখানকার সম্ভবত সেটা লক্ষণীয়ায় বাড়ি, মহারাজার নিকটবর্তী রায়গঞ্জের। তো সচেতন বলেই আজকে সময় মতো হাসপাতালে এসছে এবং প্রাণে বেঁচে গেছে। আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে। এই সচেতনতার প্রয়োজন প্রত্যেকটি মানুষের মধ্যে। আমরা যখন কোথাও রেস্কিউ করতে যাই, সবসময় লোকজনকে বলি যারা দেখতে আসে, অনেক ভিড় জমে যায়, যে সাপে কামড়ালে ওঝা নয়, হাসপাতালে চলুন। এবং মানুষ এবং সেই পরিবারকে আমরা সাধুবাদ জানাই যাদের বাচ্চাকে কামড় দিয়েছে, যে তারা খুব সচেতন বলেই আজকে সময় মতো হাসপাতালে নিয়ে এসেছে এবং মেয়েটিকে বাঁচাতে পেরেছে। এই সচেতনতা প্রত্যেকের মধ্যে প্রয়োজন। ভারতের সুবিখ্যাত বিগবুল কোম্পানির প্রাকৃতিক ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতিক ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরও রয়েছে আরো দুটি আউটলেট। ন্যূনতম মাত্র ৪৫,০০০ টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন। আপনি কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে চাইছেন? তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে। স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সবসময়। প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম। এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুপ বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতোষ সাহা। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।